আপনি যদি এই বর্ষায় পাহাড়, মেঘ, চা বাগান আর নদীর মাঝে দুদিনের শান্ত একটা ট্রিপ খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। শিয়ালদা থেকে রাতের দার্জিলিং মেল ধরে চলে আসো সকাল সকাল এনজিপি থেকে একটা ছোট গাড়ি বা বড় গাড়ি তোমাদের মতো করে নিয়ে চলে আসো সুন্দর বৃষ্টি ভেজা রাস্তা ধরে, আর এই ভিউ এনজয় করতে করতে পাহাড়ের দিকে এগিয়ে চলো। তারপরেই ফার্স্ট ভিউ পয়েন্ট দেখে নাও মিরিকের টিংলিং ভিউ পয়েন্ট, যেখানে খুব সুন্দর ভিউ পাওয়া যায় চা বাগানের। তারপরে চা বাগানে মোড়াই রাস্তা দিয়ে চলে আসো মিরিক লেক থেকে 20 টাকা করে পার হেডে টিকিট কাটো। টিকিট কেটে খুব সুন্দর এই মিরিক লেকটাকে ঘুরে দেখো। পায়ে হেঁটেও ঘুরতে পারো, আবার ঘোড়ার সাওয়ারিও করতে পারো। সাথে ঘুরে নাও মিরিক লেকে এই বোটিং করে। মিরিক লেকের সৌন্দর্য উপভোগ করে বৃষ্টিতে ভেজা এই চা বাগান আর রাস্তা দেখতে দেখতে চলে আসো নেক্সট ভিউ পয়েন্ট গোপালধারা টি গার্ডেন। এরপর চলে আসুন চা বাগানে ঘেরা সারাক্ষণ মেঘে মোড়া আর ছোট্ট পাহাড়ি নদীর কোলে ঘেঁষে থাকা শান্ত পাহাড়ি গ্রাম তাবাকশিতে। যেখানে ঘরের জানালা খুললেই দেখা যায় ছোট্ট পাহাড়ি নদী, পাহাড়ে মোড়া চা বাগান এবং সারাক্ষণ বৃষ্টি ও মেঘের আনাগোনা। এখানে এসে বারান্দায় বসে 1 কাপ গরম চা হাতে নিজের মানুষের সঙ্গে দারুণ কিছু শান্ত মুহূর্ত কাটিয়ে নিতে পারবেন আর উপভোগ করতে পারবেন মেঘে ঢাকা পাহাড়, সবুজ চা বাগান আর পাহাড়ি নদীর সৌন্দর্য। আপনারা যদি তাবাকশি ঘুরতে আসার পরিকল্পনা করেন, তাহলে এই হোমস্টেটি অবশ্যই বিবেচনা করতে পারেন। এখানে 4 বেলার থাকা খাওয়া নিয়ে মাথাপিছু খরচা পড়বে 1600 টাকা। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, আমরা এই যে হোমস্টের কথা বলছি, এটি পুরোটাই তৈরি কাঠের। তাবাকশি আর এই সুন্দর কাঠের হোমস্টে সম্পর্কে সব বিস্তারিত থাকছে আমাদের পরের ব্লগে। ভিডিওটি খুব শীঘ্রই আসছে, তাই সাথে থাকুন।